আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে সকল ভাইরা আমার ভিডিওটাকে দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপ দিয়ে রাখবেন এবং লাইক করবেন। ভালো মন্দ জানার জন্য কমেন্ট করবেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অনেক ভাই বোনেরা বাতের ব্যথায় পঙ্গু হয়ে যাইতেছেন। অনেক ভাই বোনেরা বাতের ব্যথায় পঙ্গু হয়ে যাইতেছেন, তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি এই যে এই গাছটা মনে হয় চেনেন, দেখেন ভেন্ডা গাছ। আমাদের দেশে বলা হয় ভেন্ডা গাছ, আপনাদের দেশে কী নাম বলে তা জানি না। তবে আগে গাছ চিনতে হবে, গাছ না চিনিয়ে যদি কাজ করেন তো কাজ হবে না। তবে এই গাছের ফল দেখেন, এই যে ফলটা দেখেন, এই যে দেখছেন ফল, এই যে ফল। হ্যাঁ, এই যে এই গাছকে আগে চিনতে হবে, গাছ চেনার পরে এই যে তার ফুল এরকম আসে, এই যে দেখেন ফুল থেকে ফল হয়, এই যে দেখছেন, এই যে এই গাছ আগে চিনতে হবে। তবে আপনাদের মাঝে যে বাত ব্যথার জন্য আমি যে কথাটা গাছটা নিয়ে এসেছি, একদম 100% কাজ। যে সকল ভাইরা এই যে দেখেন ফলটা, এই যে ফলটা দেখেন, এই যে ফলটা, হ্যাঁ এই যে ফলটা আমি ভেঙে ফেলছি, এই যে দেখছেন এই যে ফলটা। হ্যাঁ, তবে আপনাদের মাঝে আমি আজকে বলতে চাইতেছি, আপনারা বাত ব্যথার জন্য যে তেলটা তৈরি করবেন, এই ফল আপনাদের বাড়িতে যদি এই ভেন্ডার গাছ থাকে, এই ফলগুলো পাকার পরে এই ফলগুলো দারুণ বেশি ক্লিয়ার করে নেবেন। নেওয়ার পরে ছাল ছড়ায়া এই মাঝখানের বেশিটা দিয়া আপনার তেল পাকাইবেন। ভেন্ডার তেল হয় এটা হাজার হাজার লোক জানে, এই ভেন্ডার তেল হয় হাজার হাজার লোক জানে। এই তেল যদি আপনি সঠিকভাবে শরীরে ব্যবহার করেন, যত বড় বাত ব্যথা আছে থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। যদি লোক তার কষ্ট থাকবে না, তার কোনো ব্যথা থাকবে না আল্লাহর রহমতে। তবে কিছু কিছু লোক বাতে পঙ্গু হয়ে গেছে, টোকলা লেগে গেছে, হাত পা সোজা করতে পারতেছে না, তাদের জন্য এই বাত ব্যথার এই তেলটা খুব প্রয়োজনীয়। তাই আপনাদেরকে আর ডিস্টার্ব করলাম না, এখানে শেষ করলাম। আমিন।